হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রত্ন পাথর। আর রত্ন পাথর বিভিন্ন ধরনের রয়েছে, অর্থাৎ ৯টি গ্রহের ৯টি রত্ন রয়েছে। আবার এর ভিতরেও অনেক পার্থক্য রয়েছে। যেমন পোকরাজ পাথরের ভিতরে অনেক পার্থক্য রয়েছে, নীলা পাথরের ভিতরে অনেক পার্থক্য রয়েছে, প্রবালের ভিতরে পার্থক্য রয়েছে। এমনি বিভিন্ন পাথরের ভিতরে পার্থক্য রয়েছে। যেমন আপনার যদি পোকরাজের কথাই বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগুনমুখী পোকরাজ রয়েছে, পিট পোকরাজ রয়েছে, হোয়াইট পোকরাজ রয়েছে, ইয়েলো পোকরাজ রয়েছে। এরকম বিভিন্ন কালারের পোকরাজ রয়েছে। নীলার ভিতর রয়েছে পীতাম্বরী নীলা রয়েছে, গঙ্গা জল নীলা রয়েছে, ইন্দ্রনীলা রয়েছে, শ্বেত নীলা রয়েছে, এরকম বিভিন্ন নীলা রয়েছে। তো এরকম কালার ভেদে বিভিন্ন রকম পাথর হয়ে থাকে। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে কোন পাথরটি আপনি ব্যবহার করলে সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন বা উপকার পাবেন। এবং মানুষের জীবনে এই পাথরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বলে শেষ করা যাবে না। যেমন 3টি পাথর রয়েছে, এর ভিতরে আমি বলতে পারি নীলা, রুবি এবং পোকরাজ। এই 3টি পাথর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং এই 3টি পাথর কিন্তু মানব জীবনের জন্য খুবই প্রয়োজনীয়। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার রুবি পাথর, তারপরে আমি বলবো পোকরাজ পাথর, এবং তারপরে বলবো নীলা পাথর। এখন বিষয় হচ্ছে এই 3টি পাথর কিন্তু আপনি একসাথে কখনোই ব্যবহার করতে পারবেন না। একসাথে ব্যবহার করলে কিন্তু আপনার ক্ষতি করবে, উপকার করবে না। এর জন্য আপনার প্রয়োজন রয়েছে যে কোন রত্নটি ব্যবহার করলে আপনি ভালো ফল লাভ করতে পারবেন। দেখেন, রুবি হচ্ছে আপনার রবি গ্রহের রত্ন। আর রুবি হচ্ছে আর আর রবি হচ্ছে সূর্য। যেমন সূর্য যখন উদিত হয় তখন জগতের অন্ধকার কিন্তু সমস্ত কিছু দূরীভূত হয়ে যায়। আর ঠিক রবি গ্রহের রত্ন রুবি যখন আপনি নেবেন, তখন আপনার ভিতরে যে অন্ধকার রয়েছে, অন্ধকার বলতে এখানে আমি বলবো যে সমস্যাগুলি রয়েছে, যে বিপদগুলি রয়েছে, যে কর্মের যে সমস্যা রয়েছে, আপনার যে জীবনে যে বাধা রয়েছে, আপনার সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিপত্তি, এগুলিতে ব্যাঘাত ঘটছে, সেটি ফিরিয়ে আনতে হলে অবশ্যই আপনার রুবি পাথর প্রয়োজন রয়েছে। রুবির বিকল্প আসলে আর কোনো রত্ন হয় না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি রুবি পাথর ধারণ করতে হবে। আর এই রুবি পাথর পড়লে আপনি আপনার সমস্যাগুলি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এখন অনেক সময় আমরা চিন্তা করি যে আমার বড় 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 সমস্যা রয়েছে, বিপদ রয়েছে, আর এগুলি ওভারকাম করতে গেলে আমার নীলার প্রয়োজন রয়েছে, যেটি সচরাচর জ্যোতিষীরা দিয়ে থাকে। যে আপনার যখন বেশি বাধা বিঘ্ন থাকে, বেশি বিপদ থাকে, দুর্ঘটনা থাকে, শনি শনি যখন আপনাকে বেশি সমস্যায় ফেলায়, তখন অনেক সময় আমরা নীলা পাথর দিয়ে থাকি। কিন্তু এই নীলা পাথর পরে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে দুর্ঘটনাও ঘটে থাকে, কারণ সবাই নীলা পাথর শ্যুট করে না। এক্ষেত্রে নীলাকে প্রতিরোধ করতে গেলে আপনাকে অবশ্যই রুবি পাথর পড়তে হবে, কারণ রুবি একমাত্র পারবে নীলাকে প্রতিরোধ করতে। কারণ কি জানেন? সেটা হচ্ছে রবির পুত্র হচ্ছেন শনি, যেটা হিন্দু শাস্ত্রের নিয়ম অনুসারে বলা হয়ে থাকে যে রবির পুত্র হচ্ছে শনি। এখন এই পুত্রকে যদি দমন করতে হয়, পুত্রকে যদি শাসন করতে হয়, সেক্ষেত্রে পিতার প্রয়োজন রয়েছে। কারণ অন্যের কথা কিন্তু পুত্র সহজে শুনবে না, যেটি পিতার কথা শুনবে। হয়তো পিতার কথা অবাধ্য হয়, কিন্তু বাট হলেও আহ, পিতা কিন্তু শাসন করার ক্ষমতা রাখে। এর জন্য আপনি যখন শনির প্রভাব বেশি থাকবে, যখন আপনি শনি থেকে বেরিয়ে আসতে না পারবেন, তখন আপনি রুবি পাথর পড়লে আপনার শনির গ্রহটা সেক্ষেত্রে আপনার অনেকটাই শান্ত হয়ে যাবে। সেক্ষেত্রে সে খারাপ ফল দিতে পারবে না, অর্থাৎ বাধা সৃষ্টি হবে, তার কার্যের একটা বাধা সৃষ্টি হবে। এক্ষেত্রে আপনার নীলার প্রয়োজন
হয় না। এই জন্য ক্ষেত্রে আমি আর সবচেয়ে গুরুত্বের সাথে দেখি হচ্ছে রবি পাথর, অর্থাৎ রুবি পাথরটি। আর এই রুবি পাথর ব্যবহার করলেই কিন্তু আপনার জীবনে সাফল্য চলে আসবে, আপনার জীবনে সাকসেস চলে আসবে, আপনার জীবনে উন্নতি চলে আসবে, আপনার আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না। এবং সেই সাথে যদি আপনি ফোকাস পাথরটি ব্যবহার করেন, তাহলে কিন্তু আরো বড় সাপোর্ট আপনি লাভ করতে পারবেন। অর্থাৎ বৃহস্পতিকে বলা হয়ে থাকে দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ এই যে গুরুর যে আশীর্বাদ, গুরুর যে কর্ম বা গুরুর যে শিক্ষা বা সৃষ্টিকর্তার যে আশীর্বাদ, এগুলো কিন্তু আপনি এই বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি থেকে আপনি লাভ করতে পারবেন। আপনার পদে পদে বাধা, পদে পদে সমস্যা, স্বামী স্ত্রী অমিল, ঋণে জর্জরিত, কোনোভাবে বেরিয়ে আসতেছেন না, মুক্তির পথ পাচ্ছেন না, একটির পর একটি বাধা আপনার জীবনে চলে আসছে, এক্ষেত্রে আপনি ফোকরাস পাথর ব্যবহার করলে আপনার সেই সাপোর্টটা আপনি পাবেন। এই জন্য আমি বলি যে রুবি এবং ফোকরাস পাথর পড়লে কিন্তু কোনো মানুষের আর অন্য কোনো পাথর পড়তে হয় না। এ দুটি পাথরই আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে, আপনার জীবনে উন্নতি নিয়ে আসতে পারে। এই জন্য আপনি যত কষ্ট হোক, যত দুঃখ হোক, যত দারিদ্রতা আসুক, যত সমস্যা আসুক, আপনি এই দুটি পাথর পড়বার চেষ্টা করেন, তাহলেই জীবনে সাফল্য আসবে। এখন আপনাকে অনেকে গোমেদ পড়াতে পারে, অনেকে দেখা যাচ্ছে যে ক্যারসাই পড়াতে পারে, অনেকে মুক্তা পড়াতে পারে। আসলে কি এগুলো পড়লে উপকার করে, এটি আমি অস্বীকার করব না, কিন্তু বাট এই দুটি রত্ন মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই দুটি রত্ন আপনি যদি পড়ে থাকেন, তাহলে আপনার আর কখনো জীবনের সমস্যা আসবে না। আপনি এটি নিজে পড়ে দেখেন, অবশ্যই লাভবান হবেন, অবশ্যই জীবনে সাকসেস লাভ করতে পারবেন। তো আজকে আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি যে কোন পাথরটি ব্যবহার করবেন এবং কোন পাথর ব্যবহার করলে সবচেয়ে আপনি বেনিফিট লাভ করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে বা আপনার যদি উপকার হয়, তাহলে ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরাও দেখতে পারে এবং এখান থেকে তারা ভালো ফল লাভ করতে পারে। সেই সাথে আপনারা পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।